আজকে আমরা শেষ করব। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই, কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না, শ্রমিকদের অধিকার, নারীদের অধিকার, বড় বড় এরকম বক্তব্য আছে না নাই? বিশ্বনবী শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, ওনার ব্যক্তিগত জীবনেও এগুলো পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাপয়েন্ট করা শ্রমিক, ওনার দাস, ওনার কর্মচারী সাহাবীর নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ছিল? উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার ইতি টানবো। আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। সাধারণত কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে ইল্লা মাশাআল্লাহ। অনেক মালিক আছে অনেক ভালো, তাদের ব্যাপারে আবার ভালো বলে। সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান, আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন, তার কর্মচারীর কাছ থেকে নেন, তার বাড়ির দারোয়ান থেকে নেন, তার ঘরের কাজের মহিলার কাছ থেকে নেন, তার ড্রাইভারের কাছ থেকে নেন, তাহলেই তার ব্যাপারে আসল সব তথ্য বের হয়ে আসবে। দেখুন বিশ্বনবীর কর্মচারী বিশ্বনবীর ব্যাপারে কি বলে। সাহাবীর নাম সবাই বলতে হবে, সাহাবীর নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হাজার হাজার মদিনাবাসী বিশ্বনবীর সাথে দেখা করতে গেল। যারাই দেখা করে সবাই বিশ্বনবীর হাতে কিছু না কিছু হাদিয়া দেয়। যারাই দেখা করে হাতে করে বিশ্বনবীর হাতে কিছু না কিছু দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ায়। তাহাদাও তাহাব্বু, একে অপরকে হাদিয়া দিবেন, মহব্বত বাড়ায় দিবে কে? হাজব্যান্ড স্ত্রীকে গিফট করবেন, স্ত্রী আবার হাজব্যান্ডকে গিফট করবেন, বন্ধু বন্ধুকে গিফট করবেন, গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ডের গিফট করতে যায় না। তাহলে ভেজাল আছে না নাই? চেক এন্ড ব্যালেন্স করতে হবে। আমি প্রায় বলি, ভালোবাসবেন জায়গা মতো, স্ত্রীকে ভালোবাসলেও সওয়াব আছে না নাই? স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সওয়াব আছে না নাই? কিন্তু এই সময় যদি শালীর সাথে কাটান, ঝামেলা আছে না নাই? ভাবির সাথে কাটালে ভেজাল আছে না নাই? যারাই বিশ্বনবীর সাথে দেখা করে সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আম্মা যেন দেখা করতে আসলেন আমাকে নিয়ে।